এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, এখন পর্যন্ত ১২টি দ্বাদশ নির্বাচন হয়েছে, ১২টি জাতীয় নির্বাচন হয়েছে। এর মধ্যে ৯১, ৯৬, ২০০১ এবং ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলো নিয়ে কোনো ধরনের মোটা দাগে খুব একটা বিতর্ক ছিল না। কিন্তু ২০১১ সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি বাতিল হলো, এরপরে ২০১৪ সালে একতরফা দলীয় সরকারের অধীনে নির্বাচন হলো এবং সেই নির্বাচনের আগেই নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং রকিবউদ্দিন আহমেদের অধীনেই ২০১৪ সালে নির্বাচনটি হয় এবং এরপরে KM নুরুল হুদার অধীনে ২০১৮ সালে নির্বাচনটি হয়। কিন্তু এই দুটি নির্বাচনের আগেই ২০১২ সালে রকিবউদ্দিন আহমেদ এবং ২০১৭ সালে নুরুল হুদাকে যে নিয়োগ দেওয়া হয়েছিল এবং নুরুল হুদার এবং রকিবউদ্দিনের অধীনে যে কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল সেটি আসলে কোনো আইনের মাধ্যমে ছিল না বা আইনের মাধ্যমে এই কমিশনকে নিয়োগ দেওয়া হয়নি। সেই কারণে ২০২২ সালে একটি আইন হলো এবং সেই আইনের এটি বলা হলো যে ২০১৪ এবং ২০১৮ সালের যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের আগে যে নুরুল হুদা কমিশন বা রকিবউদ্দিন কমিশনকে যে নিয়োগ দেওয়া হয়েছিল সেই নিয়োগ নিয়ে একটি আইন হলো এবং আইনে বলা হলো যে ২০১৪ এবং ২০১৮ সালের যে নির্বাচন কমিশনের যে নিয়োগ সেটি নিয়ে কোনো প্রশ্ন তোলা আদালতে যাবে না এবং সে কারণেই হাইকোর্টে একটি রিট হয়েছে যে এ ধরনের আইন থাকা কখনোই সমীচীন নয়, যে কোনো আইনের মাধ্যমে সুরক্ষা দেয়া যে এই আইনটাকে চ্যালেঞ্জ করা যাবে না, যেহেতু এটি দেশের সর্বোচ্চ আদালতের যে আদেশ সেটির একেবারেই বরখেলাপ, অর্থাৎ সেটি চ্যালেঞ্জ করা হয়েছে। অর্থাৎ আইনজীবী যেটি বলছেন যে ২০১৪ সালের আগে কাজী রকিবউদ্দিনকে নির্বাচন কমিশন এবং তার অধীনে যে কমিশন নিয়োগ করা হয়েছিল সেটি অবৈধ ছিল এবং ২০১৮ সালে KM নুরুল হুদা কমিশন যেটি নিয়োগ দেওয়া হয়েছিল সেটি অবৈধ ছিল। যেহেতু তাদের নিয়োগটাই অবৈধ, সেই কারণে তাদের অধীনে যে নির্বাচন হয়েছে ২০১৪ এবং ২০১৮ নির্বাচন সেটি অবৈধ হয়ে গেছে, সেইটি চ্যালেঞ্জ করা হয়েছে এবং তাদের যে দায়মুক্তি দেওয়া হয়েছে ২০২২ সালের আইনের মাধ্যমে, যে ধারার মাধ্যমে এই দুই কমিশনকে দায়মুক্তি দেওয়া হয়েছে সেটি কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে এবং রিটকারী আইনজীবীরা খুবই আশাবাদী হয়েছেন যে এই যে দায়মুক্তি দিয়ে যে আইনটি করা হয়েছে, আইনের যে ধারা সেটি অবৈধ হবে, আর যদি অবৈধ হয়ে যায় তাহলে ২০১৪ এবং ২০১৮ সালে তাদের অধীনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি অবৈধ হবে। এমনটি কিন্তু রিটকারী আইনজীবীরা আশা প্রকাশ করছেন। হয়তো ২-১ দিনের মধ্যে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্টের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।